ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেইলি ভ্লগিং। আমি আজকে নিরামিষ এঁচোড় রান্না করব, যেটা খুব সহজে রান্না করা দেখাবো। আমার মতো যারা ওয়ার্কিং, তাদের তো হাতে খুব বেশি সময় থাকে না রান্না করার জন্য, তারা যাতে খুব সহজেই করতে পারে সেরকমভাবে আমি রান্নাটা দেখাবো। আমি প্রথমে কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার আমি এঁচোড়গুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। সমস্ত এঁচোড়গুলো কড়ার মধ্যে দেওয়ার পরে আমি খুব ভালো করে এঁচোড়টাকে ভেজে নেব। আমি এঁচোড়ের মধ্যে নুন দেব পরিমাণ মতন, কিছুটা হলুদ দেব, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এবার এঁচোড়টা আমার ভাজা হতে থাক। আমি অন্য সাইডে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। উচ্ছে আলু ভাজা তো সবাই জানেন। এদিকে এটা হোক, ওইদিকে ততক্ষণে আমার এঁচোড়টা লাল লাল কিন্তু হয়েই এসছে। এবার এঁচোড়টাকে আমি তুলে নেব। এঁচোড়টাকে আমি তুলে নিয়েছি। ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো, দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ওই কড়াতে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে তাতেও আমি পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আলুগুলোতে আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আলুগুলোকেও আমি তুলে নেব। খুব বেশি ভাজবো না, যাতে সেদ্ধ না হয়ে যায়, কারণ আমি তো এটা প্রেশার কুকারে দেবো। বেশি ভাজা হয়ে গেলে একদম গলে যাবে। তো আমি লাল লাল করে জাস্ট তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি কড়ায় ভালো করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে। এদিকে আমার কিছু মশলা রেডি করা ছিল, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা। সমস্ত মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ, আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। মশলাটা আমি খুব সুন্দর করে কষাবো। এরপর আমি কিছু গুঁড়ো মশলা রেডি করেছি। গুঁড়ো মশলায় রয়েছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে মশলাগুলোকে আমি দিয়ে একটু গুলিয়ে নেব। ওপর দিয়ে আমি পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো। মশলাগুলোকে খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপর আমি ওটা কড়ায় দেব। এটা খুব ইজি রেসিপি, 15 থেকে 17 মিনিটের মধ্যে হয়ে যায়। একেবারে সব কিছু রেডি করে প্রেসারে বসিয়ে দিলে খুব চটজলদি হয়ে যায়। এদিকে মশলাটা কিন্তু আমার কিছুটা কষেই এসছে। এরপরে আমি যেই মিশ্রণটা করে রেখেছি গুঁড়ো মশলার, সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি আবার মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। এই সময় আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আমি একটু নুনটা বুঝেই দেবো, যেহেতু আমি আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর এঁচোড়টাও ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি নুনটা আবার দিয়ে দিলাম। এবার মশলাটা আমি তেল না ছাড়া পর্যন্ত কষাবো। মশলাটা এখন আমার 80% মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু আর এঁচোড়টা এর মধ্যে ছেড়ে দেবো। আলু আর এঁচোড়টা দেওয়ার পর আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষাবো আলুটাকে আর এঁচোড়টাকে, কারণ মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারি কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয়। তার জন্য আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার পুরোপুরি কষেই এসছে। আমি কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো মশলাটা এখন আমার পুরোপুরি কষে গেছে। আমি যেহেতু প্রেশার কুকারে দেব, আমি প্রেশারে তুলে নিলাম। এবার আমি একটু জল গরম করব ওই কড়াইতেই, যেই কড়াইতে রান্নাটা করেছি, তাতে মশলাটাও, সমস্ত মশলাটাও ওর মধ্যে চলে যাবে। যে যতটা ঝোল খাবেন সে সেই অনুযায়ী করবেন। আমি আজকে একটু ঝোল ঝোল করব, এমনি খুব গরম, বেশি মশলাও দিইনি। তো প্রেশারে দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকাটা আটকে দিয়েছি। এরপর 2টো সিটি দিয়ে নেব। আমি যেহেতু খুব সুন্দর করে ভেজেছিলাম, আমাকে খুব বেশি সিটি দিতে লাগবে না, তখনই কিছুটা সেদ্ধ হয়েছিল। তো আমার 2টো সিটি দেওয়ার পর আমার দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে খেতে। আমি ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। এই গরমের দিনে এরকম সিম্পল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটের পক্ষেও ভালো। আমার এখানে অলমোস্ট ডান। এবার আমি 10 মিনিট রেখে খাবারটা সার্ভ করে নেব। আজকে খাবারে ছিল গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, এঁচোড়ের তরকারি, স্যালাড আর লেবু। ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।